দৈনিক দুরূদ শরীফ কয়বার পড়েন বাবা? কয়বার দুরূদ শরীফ আমার দৈনিক আমলের মধ্যে থাকে বলেন? হ্যাঁ, আমি কিছু দুইটা একটা আমলের কথা বলি, দোয়া করবো ইনশাল্লাহ, এখন হয়ে যাবে, মুসাফির মানুষ আসছি। দৈনিক আমার আমল নামায় কমপক্ষে যদি আমি 100 বার দুরূদ শরীফ না পড়লাম তাহলে আমি নবীজির কি উম্মত হয়েছি? দৈনিক কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদ শরীফটা কি বেশি কষ্ট না? 100 বার পারবো না দৈনিক? পারবো ইনশাআল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে দুরূদ শরীফ 100 বার পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার। পারবেন? কারা কারা পারবেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেক দিন ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আমলটা করব। আস্তাগফিরুল্লাহ দৈনিক কমপক্ষে 100 বার। প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যাবে। তাইলে আমি দুরূদ শরীফ 100 বার পড়বো, ইস্তেগফার 100 বার পড়বো, কালেমায়ে তামজিদ 100 বার 100 বার করে 200 বার পড়বো। আর সারা দিনের ভিতরে কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। এটা কি বেশি কঠিন? 200 বার আমি আল্লাহ জিকির করতে পারবো না? এই কলেমা অনেক সওয়াব, অনেক কথা, সেদিকে আর যাবো না, আমি গেলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ আমি 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, বেশি না পারি কমপক্ষে 200 বার পড়ি। আল্লাহ আল্লাহ 600 বার। এটা দৈনিক একটা আমলের মধ্যে থাকা চাই। মসজিদে বসে 10 মিনিট লাগবে, চেষ্টা করলে পারা যাবে। পারবো তো? কালকা শুক্রবার গেছে, সূরা ইয়াসিন কারা কারা পড়ছি কালকা? এরে বাবা, কে কে পড়ছি সূরা ইয়াসিন? অনেকে পড়েন নাই। যারা সূরা ইয়াসিন জানেন এরা পড়েন নাই, তাহলে কি আমি ঠিক করলাম? যারা জানে না পড়তে তারা মাসালা ভিন্ন কথা, কিন্তু আমি জানি, আমি সূরা ইয়াসিন পড়লাম না। আল্লাহ রসুল বলছেন আমার প্রত্যেক উম্মত যেন তার সিনার মধ্যে সূরা ইয়াসিন থাকে। পারলাম না। কিরে বাবা, পারছি? এক খতম পড়লে 10 খতমের সওয়াব। আপনি যিনি সূরা ইয়াসিন পড়লো, আপনি ওনার সাথে তো সওয়াবের দিকে দৌড়াইয়াও পাবেন না। উনি তো সূরা ইয়াসিন পড়ে অনেক সওয়াব পেয়ে গেল। কালকে শুক্রবার সূরা কাহাফ পড়ছি কয়জনে? সূরা কাহাফ 8-10 জন পড়ছে। যারা কোরআন শরীফ জানেন এরা সূরা কাহাফ পড়বে। তালিবুল ইলম যারা আছো, উস্তাদদেরকে বলবো, আপনাদের এই হাফেজ ছাত্র যারা আছে এদের আমলের মধ্যে রুটিন লাগাই দিবেন। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলুক, ফজরের পরে সূরা ইয়াসিন, শুক্রবার দিন সূরা কাহাফ। এগুলি যেন কম্পালসারি ছাত্ররা সব সময় আমল করে। তাহলে ছাত্রের জীবন গড়বে, মাদ্রাসা বরকতময় হবে, অনেক বরকতময় হবে। আপনি টের পাবেন না যে আল্লাহ বরকত কিভাবে দেয়। আমরা নিজেরাও আমল করার চেষ্টা করব। আমাদের ঘরে আমাদের এই দাওয়াতটা মা বোনদেরকে পৌঁছে দিব। ঘরে বৌমারা অনেকে কোরআন শরীফ পড়তে জানে। সূরা ইয়াসিন যেন প্রত্যেক দিন ঘরের মধ্যে, এটা আমল ছাড়া নাস্তা নাই। সূরা ইয়াসিন ছাড়া যেন নাস্তা না হয়। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, ইশার পরে সূরা মুলুক। আজকে সূরা মুলুক পড়ছেন? পড়েন নাই? আল্লাহ শুকর, এই যে এত সফর করতেছি ইনশাআল্লাহ, কারণ এটা সময় মতো স্মরণ করা, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া হয় না। সূরা মুলুক, সূরা ওয়াকিয়া, সূরা এগুলি একদিনও ছুটবে না। এটা জিন্দিগি গড়াইতে হবে, তাহলেই তো আল্লাহর মহব্বত আসবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কথাগুলি বলে দিয়া গেলাম, আমল করার চেষ্টা করব। যারা জাহান্নামের মধ্যে আছে, মুমিন অবশ্য ঈমান আছে, কিন্তু শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। কেন? কবিরা গুনাহ থেকে তওবা করে যেতে পারেনি। এরা জাহান্নামে জ্বলবে। কতদিন জ্বলবে সেটা আল্লাহ পাক ভালো জানে। তখন আল্লাহ রসুল বলবেন যে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, আমি তো বলছি তাদের জন্য আমি সুপারিশ করব। রসুলের সুপারিশটা কখন? এই লোকগুলি যারা জাহান্নামে পড়ে আছে,
এদের সম্পর্কে আল্লাহ পাক রসুলকে অনুমতি দিবেন, এখন আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল হবে। তখন আল্লাহ রসুল জাহান্নাম থেকে এদেরকে বের করে আনবেন। আনার পরে তাদেরকে আল্লাহ পাকের কাছে যখন সুপারিশ করবে যে এদের পানিশমেন্ট হয়ে গেছে, জাহান্নামে দীর্ঘদিন জ্বলছে, শাস্তি ভোগ করার পরে তাদেরকে আল্লাহ পাক হুকুম দেওয়ার পরে রসুল বের করে আনবেন, তখন তাদেরকে আল্লাহ পাক এমন একটা পানি খাওয়াই দিবেন, তার সমস্ত শরীরের কালিমাগুলি দূর হয়ে তখন তাদেরকে নতুন করে জান্নাতে পাঠাই দিবেন। এই এক সম্প্রদায়, তারা জাহান্নাম থেকে বাইর হবেন কার উসিলায়? রসুলের সুপারিশের উসিলায়। রসুল সুপারিশ করবেন। এই যে যাদেরকে রসুল বলছেন আমার উম্মতের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, এরাও এরকম ঈমানদার। এদের কি ছিল? ঈমান ছিল, তারা ঈমান আনছে। কিন্তু এই আকীদা খারাপের কারণে, যাদের আমলগুলি ত্রুটি হওয়ার কারণে এরা জাহান্নামে যাবে। তারপরে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঈমানের কারণে তাদেরকে মাফ করেন, তখন দীর্ঘ সময় জাহান্নামে জ্বলার পরে তারপরে হয়তো আবার তারা সেখান থেকে বেরিয়ে আসবেন। এই জন্য আকীদা যাদের খারাপ হবে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা, রসুল এবং সাহাবায়ে কেরামদের আদর্শের উপরে যারা থাকবে না, এরা ওই ৭২ দলের অন্তর্ভুক্ত হবে, এরা জাহান্নামে যাবে। বুঝতেছেন কথাটা? এরা জাহান্নামে যাবে। এই জন্য বুঝতে হবে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রসুলের আদর্শ কোনগুলি এটা আপনারা অনেকেই জানেন না, আপনাদের কাছে এগুলির দলিল নাই, প্রমাণ নাই, কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না। আমরা কি করে চলবো? আমাদের চলার গতি হলো উলামায়ে হাক্কানি রব্বানীদেরকে দেখতে হবে। উলামায়ে হাক্কানি রব্বানীরা কোন পথে চলে, তারা কিভাবে নামাজ পড়ে, তারা কি করে রোজা রাখে, তারা কি করে পর্দা পর্দা আদায় করে, তারা কি করে শরীয়তের হুকুম হাকাম আদায় করে, তাদের থেকে দেখে দেখে আমাদের দ্বীন শিখতে হবে। তাহলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হব। বুঝতেছেন কথা? এখন ঢোল কি রসুলের আদর্শ? নারীদেরকে সহ নারী পুরুষ একসাথে নাচবে আর জিকির করবে, এটা রসুলের আদর্শ? যারা রসুলকে আল্লাহ পাকের মতো হাজির নাজির সবসময় আছে বলে ধারণা করে, এটা কি রসুলের আদর্শ? বুঝে না মনে হয়। বুঝতেছেন? রসুল কি এখানে আছেন নাকি? এখানে কে আছেন বলেন জোরে করে, কে আছেন? আল্লাহ। অনেক সময় কিছু আকীদাগত অনেকে বলতে ভুল করে। আমাদের দেশের লামাযহাবী একটা ফেরকা আছে, বুকে হাত বাঁধে, যারা প্রত্যেকটা রাকাতে হাত উঠায়, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, এদেরকে বলে লামাযহাবী। আহলে হাদিস আমি বলি না তাদেরকে, এটা হলো একটা ভুল কথা। তারা নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু আহলে হাদিস হওয়া শরীয়তে জায়েজ নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামা হইতে হবে, কিন্তু আহলে হাদিস হওয়া যাবে না। আহলে হাদিস মানে কি? সমস্ত হাদিসের অনুসরণকারী, তাকে আহলে হাদিস বলে। সমস্ত হাদিসের অনুসরণ কি করতে পারবেন? না, সম্ভব। সমস্ত হাদিসের অনুসরণ করতে পারবেন না। আর কিছু হাদিস এমন আছে যেটা আল্লাহর রসুলের জন্য খাস, এটা উম্মত চেষ্টা করলেও শরীয়তে জায়েজ হবে না। রসুলের স্ত্রী কয়জন ছিল বলেন না? হ্যাঁ হ্যাঁ, জানে না। আল্লাহ রসুলের স্ত্রী কয়জন ছিল? সর্বশেষ দুনিয়ার থেকে যখন রসুল চলে গেছেন তখন কয়জন ছিল? 9 জন ছিল। কয়জন? আপনার উম্মতের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন স্ত্রী কয়জন? এর বেশি যদি কেউ রাখে, হ্যাঁ, তাইলে এই হাদিসের উপর আপনি আমল করবেন কেমনি? যে রসুল করছে আমিও করি, পারবেন না? তাহলে এই হাদিস বাদ। আল্লাহ রসুল লাগাতার 2 মাস রোজা রাখতেন, লাগাতার 2 মাস রোজা রাখতেন, যেটাকে সওমে বেসাল বলা হয়। উম্মত সাহাবায়ে কেরাম বললেন যে আমরাও রাখি। রসুল বলেন তোমরা রাখতে পারবে না, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করার, এই জন্য এটা আমি পারবো, তোমরা পারবে না। এই হাদিসের উপরও আমল করা সম্ভব না।
আল্লাহর পয়গম্বর অনেকগুলি হাদিস বলে গেছেন যেগুলি উম্মত করতে পারবে না, এটা শুধু নবীর জন্য খাত ছিল। তাহলে বোঝা গেল সমস্ত হাদিসের উপরে আমল করা শরীয়তে জায়েজ নাই। তাহলে আপনি আহলে হাদিস কেমন করে হবেন? আহলে হাদিস হওয়া যাবে না, আহলুস সুন্নাহ ওয়াল জামা হতে হবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা আহলে হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন তাদের সম্পর্কে বিভিন্ন কথা, যারা নিজেরা ইমামের পিছনে বহু হাদিস আছে, বুখারীর হাদিস আসছেন রাসূল নামাজের মধ্যে নিয়ত করেছেন প্রত্যেক রাকাতে হাত উঠান নাই, এরকম বহু হাদিস আছে। এখন অনেকেই আমরা এগুলি নিয়ে ইখতিলাফি মাসালা, আমাদের সমাজের মধ্যে বহু মানুষ তারা লামাযহাবী হয়ে গেছে। কি বলেন, হয়েছে কি হয় নাই? তারা নিজেদের মন গড়া মতো লামাযহাবী হয়েছেন। তারা বিভিন্ন কথা বলতেছেন, কোরআনের মধ্যে মাযহাব আছে কিনা। আমরা বলবো হাদিস কোরআনের মধ্যে মাযহাবের পুরা নির্দেশ আছে, আপনারা মানেন না যে অবস্থা। তাহলে যদি সহিহ আকীদার মধ্যে যদি আমরা না থাকি, আমরা সরাসরি যদি নিসরা আমল করতে চাই, তাহলে আমাদের আমল শুদ্ধ হবে না। আমাদেরকে আমল শিখতে হবে ওলামায়ে হাক্কানি রব্বানীদের থেকে, যারা সহিহ আকীদাওয়ালা, তাদেরকে ফলো করতে হবে, তাদের মতাদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা সহিহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হব, আমরা কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার আশা করব। এখন এই ফিতনা দুনিয়ার মধ্যে হাজারো আছে, আপনি বুঝতে হবে আপনাকে, বিশেষ করে ইলমের যে কি দরকার, কি জরুরি। একটা কথা আমি মনে পড়ি আপনাকে, বুখারী শরীফের 68 নম্বর হাদিস, বুখারী শরীফে 68 নম্বর হাদিসটা খুলে দেখবেন। হযরত রবিয়াতুর রায় রাহমাতুল্লাহ আলাইহি তার থেকে হাদিসটা নকল হয়েছে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে এবং শেষ জামানায় ইলম উঠে যাবে। কি উঠবে? ইলম উঠে যাবে। 2 নম্বরে মানুষ মদ পানের মধ্যে অভ্যস্ত হবে বেশি। 3 নম্বর জেনা বেড়ে যাবে। এবং পাশাপাশি হাদিস, তার পরের হাদিসের মধ্যে রাসূল বলেন মেয়েদের সংখ্যা জমিনে বেশি হবে। একজন পুরুষের জিম্মায় 50 জন মহিলার ভরণ পোষণের দায়িত্ব আসবে। এগুলি যখন দেখবা তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইলম উঠে যাবে, ব্যাপার কি? তখন কি ইলম থাকবে না? তখন রাসূল বলছেন, এবং আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বেকবজিল উলামা, সমাজ থেকে বিজ্ঞ ওলামায়ে কেরামগুলি আস্তে আস্তে করে তারা মরে যাবে, তাদের সেই স্থান আর দখল করনেওয়ালা হবে না, আস্তে আস্তে জমিন থেকে ইলম উঠে যাবে। ইলম যখন উঠে যাবে তখন মানুষ জাহালত বেড়ে যাবে, মানুষের মধ্যে কোরআন হাদিসের চর্চা থাকবে না, নিজেরা নিজেদের মন গড়া মতো দিন পালন করবে। ফাদাল্লা ওয়া আদাল্লা, তারা নিজেরাও গোমরা হবে, মানুষকেও গোমরা করবে। তো যদি এখনকার আলেমরা এই কথা বলে যে নবীজি এখানে হাজির নাজির থাকে আমাদের ওয়াজ মাহফিলে, এটা কি মানা যাবে? না, এটা একটা শিরকি কথা। নবীজি কি হাজির নাজির? না, শুধু আল্লাহ হাজির নাজির। আল্লাহ সর্ব জায়গায়। ইস্তাওয়া আলাল আরশ একটা কোরআন শরীফে আয়াত আছে, এটার হাকিকত আল্লাহ পাক ভালো জানেন। এখন সে আয়াতের দিকে তাকাইয়া যদি কোনো আলেম ব্যাখ্যা করে যে আল্লাহ শুধু আরশেই থাকেন, সব জায়গায় থাকেন না, তাইলে তার ব্যাখ্যাটা সম্পূর্ণ মন গড়া ব্যাখ্যা হয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা হয় নাই। আমরা বলবো যে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, নবী সর্ব জায়গায় বিরাজমান না। নবীজিকে যদি আল্লাহ পাকের নূরের তৈরি বলা হয়, এটা কি সঠিক না ভুল? এই এলাকার মানুষ কি বুঝেন? আপনাদের আকীদা কি? নবীজি কি আল্লাহ নূরের তৈরি? তারা ব্যাখ্যা দিতে থাকে যে আল্লাহ নূরের থেকে নবী পয়দা হয়েছে। মোমবাতি থেকে যে একটা মোম থেকে আগুন নিয়ে যদি সারা গ্রামের মানুষ জ্বালায়, বলে ওই মোমবাতি থেকে যেরকম আগুন কমলো না, আল্লাহ নূর থেকে নবীকে বানাইছে, আল্লাহ নূর কমে নাই, আল্লাহ নূর বলে তারা সাব্যস্ত করেছে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য শুধু আলেম হলেই চলবে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বুঝতে হবে। সেই অনুযায়ী আলেম যারা হবে
তাদের থেকে ফতোয়া নিতে হবে, আর নতুবা যার তার থেকে ফতোয়া নিলে আপনি গোমরা হয়ে যাবেন। ফজরের নামাজ মসজিদে রসুলের মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়েন। তিনি ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদে নববীতে। নামাজ পড়ে দেখতেছে মসজিদে নববীর ভিতরে এখনো আছে অনেক শায়েখেরা, তারা হাদিসের দরস দেয়। তো ওই জামানায় এরকম হলকা তৈরি হলো, অনেক ছাত্র আইসা বসে গেছেন এবং সেখানে দরস দেওয়ার আসনের মধ্যে হযরতে রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি তিনি বসে হাদিস পড়াইতেছে। হযরতে ফাররুখ দূর থেকে দাঁড়াইয়া অনেকক্ষণ তামসা দেখে মনটা ভরে গেল। বাড়িতে আইসা বলতেছে, এ আমার ছেলে রবিয়া, বলতেছ তুমি এই 30,000 দিনার তোমাকে দিয়ে গেলাম। বলে এই যে এই 30,000 দিনার আমি আপনার ছেলেকে আলেম বানাবার পিছনে নিজে না খেয়ে কষ্ট করেছিলাম এবং সবর করেছিলাম, আর এই ছেলেকে আলেম বানাবার জন্য টাকাগুলি আমি সব ব্যয় করেছি। হযরতে ফাররুখ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বললেন, আর শুকর আদায় করছেন যে আল্লাহ তুমি হক আদায় করেছো, মা হিসাবে একজন সন্তানকে আলেম বানাবার জন্য যত ফিকির যত সহযোগিতা তুমি করেছো, এই 30,000 দিনার এগুলি খরচ করে করে ছেলেকে বড় আলেম বানাবার ফিকির করেছেন। আজকাল ছেলে মসজিদে নববীতে হাদিসের দরজ দেয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো ইমাম, তিনি ওনার ছাত্রী, ওনার ছাত্র। উনি একজন অনেক সাহাবায়ে কেরামকে দেখছেন এবং উনি আজাল্ল দরজার একজন তাবি। দোস্ত, ইলিম হাসিল করার জন্য ইলিম যে কি জরুরি জিনিস এটা আমরা তো এখন বুঝি না। ইলিম এত বড় জরুরি জিনিস, ইলিম ছাড়া দ্বীনের কোনো অস্তিত্ব নাই। দ্বীনটাকে উল্টা পাল্টা বলে মানুষকে আহ্বান করে, এটা দ্বীনের কথা, ওইটা শরীয়তের কথা, হাকিকতে তার কোনো সনদ নাই এবং সহি কোনো রওয়ায়েতে পাওয়া যায় না। আজকাল অনেক অনেক জায়গার মধ্যে এই ধরনের অনেক আলোচনা হয়, আলোচনাগুলি সহি সনদের মধ্যে পাওয়া যায় না। লাউলাল ইসনাদ লাবাতালা দ্বীন, যদি শরীয়তের মধ্যে ইসনাদ যদি না থাকবে, অমুক থেকে হাদিসটা আমি শুনছি, তিনি অমুক থেকে শুনছেন, তিনি অমুক থেকে শুনছেন, শুনতে শুনতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাদিসের সনদ যদি সহিভাবে না পৌঁছে, এই হাদিস বয়ান করা শরীয়তে জায়েজ নেই। এখন তো আমরা বহু সময় বিভিন্ন বই পুস্তকের লেখা দেখে দেখে আমরা এটাকে হাদিস বলে চালাইয়া দেই। মনে রাখা লাগবে এটা হাদিস নয়, আর আমি হাদিস বলে চালাই দিলাম। রসুল বলতেছেন তুমি যেন তোমার ঠিকানাটা জাহান্নামে বেছে নিবা, কারণ আমি রসুল বলি নাই আর তুমি বললা সমাজের মানুষকে নবীজি বলছে, তাহলে আমার উপরে মিথ্যা তহমত দিলা না? আমার উপরে তহমত দিলা। মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই জন্য মাইকের সামনে আইসা কথা বলতে বড় সাবধানের সাথে কথা বলা চাই। কথা মানুষকে কতক্ষণ ইরান তুরানের কথা বলে মানুষকে আকৃষ্ট করে লাভ হবে না, কারণ আপনারা তো শুনে গেলেন, আপনারাও ভুল তরিকার উপরে আমল করবেন, আর যিনি বললেন তিনি ভুল কথা বললেন, বাহবা নিয়ে গেলেন, আগামী বছর ভালো দাওয়াত পাওয়া যাবে, ভালো মানুষ খুব বাবু এই এমন হুজুরের তো দরকার বেশি, কিন্তু হাকিকতে দেখা গেল অনেকগুলি জাল এবং মৌজু কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এলিমের যে কি দরকার, এলিম ছাড়া যে দিন টিকে থাকতে পারে না দোস্ত, এলিম ছাড়া আমল হয় না। এই জন্য মানুষকে বলা হচ্ছে যে তুমি সহি একটা মাসালা শিখো, একটা সময়ের ভিতরে একটু মাসালা শিখছো, আর 1000 রাকাত নফল নামাজ পড়া, এটার থেকে এই মাসালাটার দাম বেশি, এটার সওয়াব অনেক বেশি। কারণ তুমি সহি না জানলে আমল করলে কোনো ফায়দা নেই। আমি এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, অনেকদিন আগের কথা, সেখানে রাত্রে থাকতে হয়েছে। তখন এরকম গাড়ি টাড়ির ব্যবস্থা ছিল না, মাহফিল করলে রাত্রে থাকা লাগছে। তো মাদ্রাসায় ছিলাম, ফজরের নামাজ পড়তে গেছি। আজানের আগে আমরা উঠেছি, উঠে অজু রজু করি, 2-4 রাকাত নামাজ পড়লাম, পড়ে
ফজরের আজান জামাতের এখনো 10-12 মিনিট বাকি। আমি আস্তে আস্তে মসজিদে গেলাম, যাইয়া দেখি আমার পাশে একজন বুড়া মানুষ, উনি 2 রাকাত করে প্রায় 6 রাকাত নামাজ পড়ল। তো আমি বসে আছি, 6 রাকাত নামাজ পড়ার পরে বুড়াকে জিজ্ঞাসা করলাম যে বাবাজি আপনি এত নামাজ পড়লেন, ফজরের সময় তো শুধু সুন্নত 2 রাকাত পড়বেন, আপনি এত নামাজ কি পড়লেন? কয় আমি তাহাজ্জুদ পড়ছি। আমি বললাম তুমি তো একটা ভুলের মধ্যে আছে, ফজরের আজানের পরে কোনো নফল নামাজ শরীয়তে জায়েজ নেই, আপনি তাহাজ্জুদ কি করে বললেন? কয় বাবা আমি তো এটা বুঝি না, আমি তো এরকম সবসময় পড়ি। বলেন এই পড়ার দ্বারা কোনো সওয়াব আছে? কারণ উনি মাসালা জানেন না, জানার কারণ উনি বলতে এখনো ফজরের জামাতের এখনো 10-12 মিনিট বাকি আছে, অন্ধকারও আছে, উনি তাহাজ্জুদ পড়তে আছে, প্রাণ ভরে পড়তেছে। আল্লাহ রসুল বলতেছিলেন তোমার এই নামাজের কোনো ফায়দা নাই, লাভ নাই, কারণ ফজরের আজানের পরে কোনো নফল পড়া যাবে না, আপনি নফল কেন পড়লেন? এই জন্য আল্লাহ রসুল একজন রসুল মসজিদে নববীতে এসে নামাজ পড়তে আসে, রসুল বসে আছেন, দেখতেছে আগন্তুক মুসাফির এই নামাজ পড়তে আছে। রসুল বলেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তোমার নামাজটা হয়নি, তুমি আবার পড়ো। সে আবার পড়ছে, পড়ার পরে রসুল আবার বললেন তোমার নামাজ হয়নি, তুমি আবার পড়ো। 3 বার পড়ার পরে সেই ব্যক্তি বলতেছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর থেকে আর কিছু জানি না, আমাকে নামাজটা একটু শিখাইয়ে দেন। তখন রসুল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রসুল যেইভাবে নামাজ পড়ি আমি দেখাই দিচ্ছি তোমাকে, এইভাবে নামাজ পড়বা, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণ হবে, সওয়াব হবে। আর তুমি যেভাবে পড়েছো এটা নামাজ হয় নাই। এই জন্য মানুষকে দ্বীনের কথা শিখাইতে হবে, শোনাতে হবে, দ্বীন ওলামাদের থেকে নিতে হবে। আপনার মতো আরেকজন থেকে দ্বীন নিলে সেটা দ্বীন হবে না বাবা। এই জন্য ওলামায়ে হাক্কানি রব্বানীদেরকে বুঝে শুনে তাদের সংস্পর্শে যায়া, এই জন্য কোরআনের মধ্যে এক জায়গায় নয় অনেকগুলি আয়াতের মধ্যে বলছেন কুনু মা সাদিকিন, কুনু মা সাদিকিন। এই সাদিকিনের মেসলাকের মধ্যে হলো ওলামায়ে হাক্কানি রব্বানী, যে ওলামায়ে হাক্কানি রব্বানীদের পাশে থাকো, তাদের কাছে যাও, তাদের সাথে উঠা বসা করো, তোমার ভুল থাকলে তারা ধরাই দিবে আর তোমাকে সংশোধন করবে, সেটাই হবে দ্বীন, নতুবা দ্বীন হবে না। এই জন্য ইলমের গুরুত্ব এত বেশি। আমরা তো এখন এই যে আমাদের ছাত্রগুলি যারা আছে লেখাপড়া করছে, আমরা চাই শুধু হাফেজ হলেই চলবে না, এদের কি হতে হবে? আলেম হতে হবে। আল্লাহ কি বলছেন কিছু বুঝলাম না, আমরা যারা সেই মাদ্রাসায় যাই নাই আমাদের হলো ভিন্ন মাসালা, কিন্তু যারা আলেম হতে হবে, হাফেজের সাথে আলেম হলে লাভ বেশি হবে, মজা হবে, আল্লাহ কি বলছেন সেটা জানবে, বুঝতে পারবে। আর শুধু হাফেজে কোরআন হয়েছে, হ্যাঁ ফায়দা হয়েছে অবশ্যই, কিন্তু সে আলেম হলে বেশি ফায়দা হতো। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ছেলেদেরকে দ্বীন শিখাবার জন্য, দ্বীন শিখাবার জন্য, এলিম শিখাবার জন্য। তাদেরকে যদি এলিম না শিখায়, এটা আল্লাহর কোরআনও বলছে, আমি বলছি অনেক জায়গায়ও, আজকে দুপুরও বলছি, আমাদের মাদ্রাসায় আজীবন সদস্য প্রায় 700-800 মানুষ, এদের মেহমানদারি করতে হয়েছে। তো সেইখানে বলছিলাম আল্লাহ কোরআনে বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, তোমাদের এই কওম, জাতি, দেশ, তোমাদের প্রত্যেক এলাকার থেকে যে কোনো একজনকে তোমরা আলেমে হক্কানি রব্বানি বানাবার জন্য তোমাদের চেষ্টা হতে হবে। সে এলেম শিক্ষা আইসা তোমাদেরকে দ্বীনের মাসলা মাসাইল বুঝাবে, দ্বীন বুঝাবে, এটা দায়িত্ব তোমাদের। আর আলেমের দায়িত্ব হলো তোমাদেরকে দ্বীনের তালিম দেওয়া। এই জন্য দোস্ত মাদ্রাসা দরকার আছে না নাই? আছে। ছাত্রদেরকে, আমাদের এলাকার আমাদের ছেলে মেয়েদেরকে এলেম শিখানো দরকার আছে না নাই? এলেম না শিখলে মানুষ গোমরাহ হয়ে যাবে। এই জন্য আমরা খেয়াল রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মাদ্রাসায় কিছু টাকা পয়সা দিলাম, এটা দিতে হবে, এটা আমাদের উপরে আল্লাহ পাকের নির্দেশ, আমি সেদিকে যাব না, এটা নির্দেশ। কারণ আলেম বানানো, এলেমের চর্চা করানো, এটা আমাদের, যারা আমরা এলেম শিখতে পারি নাই, আমাদের উপরে আল্লাহ নির্দেশ করেছেন ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ, তাদেরকে, আমার ভাই বন্ধু আত্মীয়, শুধু আলেম হয়ে আমি জান্নাতে যাব এর জন্য আল্লাহ আমাকে এলেম দেয়নি।
আমাকে এলেম দিয়েছে আমার দেশবাসীকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করা, এটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব। সেই হিসাবে আমরা চেষ্টা করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমের খেদমত করার তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দৈনিক দুরূদ শরীফ কয়বার পড়েন বাবা? কয়বার দুরূদ শরীফ আমার দৈনিক আমলের মধ্যে থাকে বলেন? হ্যাঁ, আমি কিছু দুইটা একটা আমলের কথা বলি, দোয়া করবো ইনশাল্লাহ, এখন হয়ে যাবে, মুসাফির মানুষ আসছি। দৈনিক আমার আমল নামায় কমপক্ষে যদি আমি 100 বার দুরূদ শরীফ না পড়লাম তাহলে আমি নবীজির কি উম্মত হয়েছি? দৈনিক কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদ শরীফটা কি বেশি কষ্ট না? 100 বার পারবো না দৈনিক? পারবো ইনশাআল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে দুরূদ শরীফ 100 বার পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার। পারবেন? কারা কারা পারবেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেক দিন ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই আমলটা করব। আস্তাগফিরুল্লাহ দৈনিক কমপক্ষে 100 বার। প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যাবে। তাইলে আমি দুরূদ শরীফ 100 বার পড়বো, ইস্তেগফার 100 বার পড়বো, কালেমায়ে তামজিদ 100 বার করে 200 বার পড়বো। আর সারা দিনের ভিতরে কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। এটা কি বেশি কঠিন? 200 বার আমি আল্লাহর জিকির করতে পারবো না? এই কলেমা অনেক সওয়াব, অনেক কথা, সেদিকে আর যাবো না, আমি গেলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ আমি 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, বেশি না পারি কমপক্ষে 200 বার পড়ি, আল্লাহ আল্লাহ 600 বার। এটা দৈনিক একটা আমলের মধ্যে থাকা চাই। মসজিদে বসে 10 মিনিট লাগবে, চেষ্টা করলে পারা যাবে। পারবো তো? কালকা শুক্রবার গেছে, সূরা ইয়াসিন কারা কারা পড়ছি কালকা? রে বাবা, কে কে পড়ছি সূরা ইয়াসিন? অনেকে পড়েন নাই। যারা সূরা ইয়াসিন জানেন এরা পড়েন নাই, তাহলে কি আমি ঠিক করলাম? যারা জানে না পড়তে তারা মাসালা ভিন্ন কথা, কিন্তু আমি জানি, আমি সূরা ইয়াসিন পড়লাম না। আল্লাহ রসুল বলছেন আমার প্রত্যেক উম্মত যেন তার সিনার মধ্যে সূরা ইয়াসিন থাকে। পারলাম না। কে রে বাবা, পারছি? এক খতম পড়লে 10 খতমের সওয়াব। আপনি যিনি সূরা ইয়াসিন পড়লো, আপনি ওনার সাথে তো সওয়াবের দিকে দৌড়াইয়াও পাবেন না। উনি তো সূরা ইয়াসিন পড়ে অনেক সওয়াব পেয়ে গেল। কালকে শুক্রবার সূরা কাহাফ পড়ছি কয়জনে? সূরা কাহাফ 8-10 জন পড়ছে। যারা কোরআন শরীফ জানেন এরা সূরা কাহাফ পড়বে। তালিবুল ইলম যারা আছো, ওস্তাদদেরকে বলবো, আপনাদের এই হাফেজ ছাত্র যারা আছে এদের আমলের মধ্যে রুটিন লাগাই দিবেন। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলুক, ফজরের পরে সূরা ইয়াসিন, শুক্রবার দিন সূরা কাহাফ। এগুলি যেন কম্পালসারি ছাত্ররা সবসময় আমল করে। তাহলে ছাত্রের জীবন গড়বে, মাদ্রাসা বরকতময় হবে, অনেক বরকতময় হবে। আপনি টের পাবেন না যে আল্লাহ বরকত কিভাবে দেয়। আমরা নিজেরাও আমল করার চেষ্টা করব। আমাদের ঘরে আমাদের এই দাওয়াতটা মা বোনদেরকে পৌঁছে দিব। ঘরে বৌমারা অনেকে কোরআন শরীফ পড়তে জানে। সূরা ইয়াসিন যেন প্রত্যেক দিন ঘরের মধ্যে, এটা আমল ছাড়া নাস্তা নাই। সূরা ইয়াসিন ছাড়া যেন নাস্তা না হয়। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, ইশার পরে সূরা মুলুক। আজকে সূরা মুলুক পড়ছেন? পড়েন নাই? আল্লাহর শুকর, এই যে এত সফর করতেছি ইনশাআল্লাহ, কারণ এটা সময় মতো স্মরণ করা, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া হয় না। সূরা মুলুক, সূরা ওয়াকিয়া, সূরা এগুলি একদিনও ছুটবে না। এটা জিন্দিগি গড়াইতে হবে, তাহলেই তো আল্লাহর মহব্বত আসবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কথাগুলি বলে দিয়া গেলাম, আমল করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন মেহেরবান দয়ালু খোদা আল্লাহ আমাদের এই মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ ঠান্ডার মধ্যে শীতের মধ্যে এ খোদা তোমার বান্দাগুলি বসে বসে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করেছি ও দয়ালু খোদা আমাদের গুনাহ থেকে তওবা করলাম আমাদের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ দয়া করে মেহেরবানি করা মওতের আগে গুনাহ থেকে পাক করে আমাদেরকে কবরে নিও আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে মাইরো না কবরকে রহমতের কবর বানাই দিও আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও আয় আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ দুনিয়ার হায়াত তো শেষ হয়ে যাইতেছে আল্লাহ আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে পিপাসায় কলিজাটা ফেটে যাবে তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে দয়া করে আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ পুলসরাতকে বিজলির মতো পার করাইয়া জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিও আল্লাহ এ মাওলা আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের মুরব্বিরা আমাদের আত্মীয় স্বজন আল্লাহ সকলের কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ মেহেরবানি করে যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও আল্লাহ যারা অসুস্থ আছে আমাদেরকে শিফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ জটিল কঠিন রোগে আমাদেরকে আক্রান্ত করে দিও না আল্লাহ মেহেরবানি করে আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনদার বানাইয়া দাও আমাদের ঘরের মধ্যে একজনও বেনামাজি রাখো না আমাদের বংশ যতদিন জমিনে থাকে আল্লাহ পুরা বংশের উপরে দিনদারিয়তের ছাপ লাগাইয়া দিও আল্লাহ আল্লাহ মাদ্রাসা কবুল করো হাফেজ ছেলেগুলাকে কবুল করে নাও আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দাও আল্লাহ যারা এখনো এই মাদ্রাসায় ছাত্র হিসাবে লেখাপড়া করে তাদেরকে সহিভাবে ইলম হাসিল করার তৌফিক দান করো আল্লাহ আতরাফের ঘরে ঘরে নামাজি বানাও সমস্ত ঘরওয়ালাদের ঘরের মধ্যে রহমত ও বরকত নাজিল করো প্রবাস থেকে যারা দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে তুমি শান্তিতে থাকার তৌফিক দিও আবার সহি সালামতে দেশে মা বাবার কোলে ফিরে আসার তৌফিক দিও আল্লাহ আল্লাহ দেশের থেকে অশান্তিকে দূর করে দাও আমাদের সকলকে এক এবং নেক বানাইয়া দাও আল্লাহ এই সমাজের অবস্থা নিয়ে আমাদেরকে কাজ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ ভেদাভেদ ভুলে গিয়া আমাদেরকে এক এবং নেক বানাইয়া দাও মদিনার দরবারে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার নবীজির কদম মোবারকের উসিলায় আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি